আল্লাহর হাবিব ঘুমাইতেছে, সুবহানাল্লাহ কোন কেন? নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর হাঁটা চলা, নবীর খাবার দাবার, নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না, সজাগ। এই ছোট্ট প্লাবন্ডি কস না, ঘুমায় ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে, কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো, নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি? চিন্তা করছেন কি বলে? চিঠি, হ্যাঁ ধরা খায় লিখছে। চালাকি বাঙালি খায় না, এরা সহজ সরল মানুষ, নবী ছাড়া কিছু চায় না, ঠিক কিনা বলে? নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আর একজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবক বার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়াকুলু যুরনা। এই জন্য যুবক আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আরেকবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায়া যায়। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাই না বলে উপহাস করতো, খবরদার লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলু যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দয়ার নজর করুন। সুবহানাল্লাহ। আমরা গবেষণা, নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বিয়াদবি আমরা করি। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে কয়, জিবরাইল তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি?
কেন নূরপুরের মানুষ নবী নবী করে, কেন কচুয়ার মানুষ নবী নবী করে, শাহপুরের মুরিদান কেন নবী নবী করে, ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখেছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা, বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল, আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতে ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব? আমি দাঁড়ি না। আমি তো নবীর নবী জানি না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ জানি না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন লাতাকু, তোমরা কথা বলো না। আমি ভিতরের দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিক রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বড়ুয়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপান গুলা থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপান গুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। আমার যুবক ভাইরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এই দেশে কোনো হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীরে পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বলেন। নবীজি বলছেন, জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो।
দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না। আমরা তো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? আমার যুবক আপনাদেরকে বলছি, ফেসবুকে ওয়াজ শুনে, মোটিভেশনাল স্পিকার ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়ে না। এটা আমরা পারি গুগলে সার্চ দিয়ে নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আইসা এমন ভাবদের কথা বলবো। মনে রাখবেন, আকীদাটা সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ মানে বানাইয়া, এরপরে এই যে দেখেন একজন রং ঢং করে আইসা আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে। ঠিক কিনা বলেন? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহিরিকে ডরেন না পিলা? প্রমাণ কি আরো লাগবো? আগে ভাগ্যে গেছি গিয়া। সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনার টাইম আমার নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইল কে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো ততদিন নবীর উম্মতের আমল নামে একটা গুনাহও লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে। বেহেশতের ড্রেস স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে। এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল সালাম কি, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা কবর। রাসূল বলেন, আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলুন জিন্দা। বাস, এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? এটা বড় করে এক কথা বড় করো। আরে বাবা কথা বলতেছ কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সবসময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মুবারক আছে না নাই? ইউনূস নবীর রওজা মুবারক আছে না নাই? শুধু 2 জন নবীর নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম, দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাই যান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে। এটা কোনো বড় ঘটনা। ঈসা আলাইহিস সালাম এটা তো সবাই জানে, ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। ভাইরা আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি অসুবিধা দেব নাকি? আবার দেখেন আমি কোন জায়গা লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দিই, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলেন না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজবো, বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি যে আমি জরিনাকে ভালোবাসলাম আর আমি সহিনার ভালোবাসা হয়ে যাবো? অতই সোজা। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, জাকারিয়া নবীর রওজা মুবারক, আদম নবীর রওজা মুবারক, শীষ নবীর রওজা মুবারক, দাউদ নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, ইলিয়াস নবীর রওজা মুবারক। এত নবীর রওজা দুনিয়াতে থাকার পরও আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে, তার কারণটা কি? অন্য কোন নবীর দিক দিয়ে নেই না। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহর রওজার উপর দিয়া বানাইছে? এর একটা কারণ মূসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় না। আর নবীর সরাসরি অফার দিয়া
নবী যে মেরাজে যাইতেছে আমার আল্লাহ মুসা নবীর মিস কল দিয়া বুঝাইয়া দিলেন মুসা রে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি মানে হলো বা মানে জিবরাইল, আব্দুল মানে নবীহি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলান লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছে লাইলান, লাইলান মানে হলো রাতের একটু অংশ। আর মিনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন। যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে ওই মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম, আর 1,24,000 পয়গাম্বর ওই মসজিদের মুসল্লি। এই জন্য আমার নবীর একটা উপাধি আছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, দিয়াসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব। এই গজব নামা গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে, কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদ আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিব, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে এই পাথরগুলো সমুদ্রের তল থেকে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই কিবলাকে যে কিবলায় যেই মসজিদে আমার নবী নামাজ পড়েছে, অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নামার সময় আমার আল্লাহ মসজিদ আকসাটার রুট ম্যাপ বানায় নিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপটা গেছে কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবী রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম নবী রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে, মুসা নবী রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না? না, দুই হাত তুলে বলো আছে না?
আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? আমি আর যাব। এখন আমার নবী কি উত্তর দিয়েছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে সান্দিন, কারণ আড্ডায় যদি কম না আপনার কথা জানা, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কি তা জীবনে আইলাম বলে? আর জিবরাইল নবীর কাছে আয়েশা বলছে, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে জামাগুলা পরায় আপনারা আল্লাহর দিদারে নেওয়ার জন্য। আর মাঝখানে যায় কই ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমারে লইয়া যাইবা, এখন আমি যাবো কেমনে? আমি কি রাস্তা চিনি? তুমি তো আমার অর্ধেক রাস্তা ভালাই দিতেছো, আমি যাবো কই? নবী তো এইটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে ইয়া জিবরাইল ঠিক আছে হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতাছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবে নি। প্রেম হাসাই প্রেম কাদাই রে ও দয়াল, এই কি প্রেমের পাওনা। জিবরাইল কোন তোমার কিছু লাগবে নি? দেখছেন নি নবী বুঝাই দিছে জিবরাইল যতই ওহী লইয়া গেছো আর আইছো, কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ, আমি নবীরটা শুরু। এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? ফেরেশতা জিবরাইল থেকে উম্মতের পাওয়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কাকে বলে? মেরাজ মানে হলো প্রেমের খেলা, এখানে লাইন ছাইড়া দিলে চলছে না। এখন জিবরাইল সালাম আমার যদি কইতো এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে, কি লাগবে? আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেহেশত থাকবেন এই বেহেশতের একটা টিকেট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে বেহেশতে নাই এটা তো আমার ধরন নাই, আপনি বেহেশতে না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম। চাই এদিকে কইলাম হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ এই বেহেশতে আপনি থাকবেন, এই বেহেশতের একটা টিকেট দেন যে আমি আপনার খেদমতে থাকতে পারি। আর জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিস লাগবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমি যাইতেছি হাসরের মাঠে, এই 600 ডানা পুল সিরাতের উপরে বিছাবার অনুমতি পত্রটা আনলই। কেমনে রে মানুষ উল্টা জায়গা? বুঝলাম না কিছু। লড়ে নাকি কেউ? আরে লড়ালড়ি কইরেন না, আর এক ওয়াজ বুঝতে হবে। এখন নবী জিজ্ঞেস করি ইয়া জিবরাইল তুমি কোনো কিছু না চাইয়া এই পাখাগুলো পুল সিরাতের উপরে বিছাইবার লাগে কি লেগে কইছো? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর, কাহার কাছে 60 বার, কাহার কাছে 110 বার, আর আপনার কাছে আল্লাহ আমাকে লেগে রাখছে 24,000 বার। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল, কিন্তু আপনার মতন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই। আপনি যেইভাবে উম্মতি বলেন এমন ভাবে উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটার যেদিন কায়েম হবে, পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের সাথে চিকন হবে, আমি 600 ডানা বিছাইয়া দেব, আপনার উম্মত জন্য 20 দিন মতন পার হয়ে যেতে পারে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ এসে গেছে। রফ মানে গালিচা। রাসূল উঠে গেছে, রাসূল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই। ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেডা? কয় লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শুনাইছে। তো রাসূল জিগায় সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিটা কে? কয় এই ভাগ্যবান ব্যক্তিটা হলো হযরতে বেলাল। আমি যখন দুজকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজকি, তার কারণটা কি? রাসূল বলেন 1 নম্বর কারণ হেরা কিছু হইলে অভিশাপ দেয়। তোর জিভুতের মাথা খাইয়া কো, তোর কলিজাটা খাইয়া কো, তোর মাথা খাইয়া কো, তোর জামার মাথা খাইয়া কো, তোর 14 গোষ্ঠী মাথা খাইয়া কো। আর কিছু হইলে অভিশাপ দিয়ে আল্লাহ তোর গজব পালা, তোর যাতে মাইরালা। এরা অভিশাপ দিবার লাগে 1 নম্বর। এই হলো একটা কাজ। আর 2 নম্বর হলো তারা না শুকুর। অকর যদি কলিজাটা দিয়া দেয় হেরার মন ভাইতেন না।
এরপরে লইয়া চলতে হবে, বে আর দিত বেশি টাইট দিলে আর বিয়ে হয়ে যাবে, সাথে লইয়া যান চলতে হইব। দেখবেন করে স্পষ্ট আপনি ঈদের দিন একটা জামাই না দিছেন, একদিন পিনছে, পিনদের পরে আবার বাস করে থয়ে দিছে। আর জামাই পরের বছর একটু অভাবে আছে, যদি গতবার তো এটা পড়ছিল, এবার এটা ফইরা লাও, এবার তো অসুবিধা আছে। না 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 ফোরা না, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। মানে এরা বালা মন্দ বুঝে না, এরা এত সহজে বুঝতে চায় না। কই গো মা, মা গো, জামাইর লগে তুচ্ছতার ছেলে কথা কইেন না, জামাইটারে মহারাজ বানিয়ে রাখবেন, আপনি মহারানী হয়ে থাকবেন। আরে খান না আপনি শুটকির ভর্তা দিয়ে, অসুবিধা কি? হ্যাঁ, শুটকির ভর্তা দিয়ে খান না, মানে ফুলাও কুরমা খাওয়ার দরকারটা কি? তা শুটকির ভর্তাতে খান, প্রেমের খাওয়ান, শুটকির ভর্তা দিয়ে মজা আছে। সারাটা দিন বেড়াটা কাম করে আইলে ঘর আইলে ইয়া তেল নাই, আইসে যখন একটু বোক না, লুঙ্গিটা আগ দেন, গোসলটা করু, শরীরের তেল পানি দিয়ালো, চাইলটা রোদ্রের মধ্যে বয়া, বিকেলবেলা শীতের দিন চাইলে খাওয়ান, কায় আস্তে আস্তে জামাই তো জিগাই বা কিতে কিতে লাগবো কো, এটার মধ্যে মজা আসেনি। আর যখন আবার পরে লুঙ্গিটা ধুতে পারতো না, তেল নাই, ডাইল নাই, ফেয়ার লাভলি নাই, সোনু নাই, আলতা নাই, লিপস্টিক নাই, এটা একটা কোনা নূরফুন নাই না, আমরা সব আল্লাহর ওলি। গড় গেলে বুঝো নূরের বেড়াই ত্রিবেড়ি চালা আংরা করে না, ঠিক নিও ওর অস্ট্রেলিয়া লেছি, ঠিক আছে রে, তাই দালালি করতে তো এজন্য, ঠিক আছে। নূরপুর বলে এমন মহিলা নাই, তুই বেড়াই ত্রিবেড়ি চালা আংরা বললে কয়ো আসেটি হই, এরপরে লইয়া চলতেই হতো মাইনাস নয় মাইনাস, মাইনাস নয় অরে কল, মানে যদি মনে করেন যে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে, ঘরে ঘরে বাতি জ্বালাইতে হইব। মারহাবা জোরে কোন গেলি না, নবী বলছে কয়, এখন ইন্টারভিউ নিব, কয়েক কইছ না, ফার্ম দিস না তোর, আমি চিনি তো, তুই ইউটিউবার না, কাইটা নিয়ে ছাড়তে ব্যবসাটা করতে, সেকচাল আমাদের কয়ে দিছি, করে দিছি। এই এখন একটা ছেলে দাঁড়াও, তুমি যে দাব্বা করে আসতেছো, উড়ো উড়ো উড়ো, তোমার ধরুন হ্যাঁ রে জিগা মতো কম সামনে বসে নাই, প্রথম গ্যালারি। মহিলারা দুজুকে বেশি কোন কারণে? এক নম্বর বেশি কসম দে, বদদুয়া দে, লানত দে, আরেকটা শুকরিয়া না শুকুর, না শুকুর করে, বুঝছো? নতুন নতুন বাজারে একটু বিরতি দিছি আর কি, কত চিল্লে ওয়াজ করতাম, মাথা মাথা ফাড়া লইতেছি না, হ্যাঁ একটু জিরান লাগে না, এটা তার এই পেট অকটেনার পেট কোন না দিলে আবার গাড়ি চলবো, এটা মানুষ তো আস্তে। এখন নবী জিজ্ঞেস, আরে আরো পর আমার সারাই তো সময় আছে, তার বেশি বুঝো, আমি যাবে গেলে গাইছি আজকে থেকে, বহুদিন পরে আইছি নুরুফের বেড়া, জাহাঙ্গীর ভাইয়ের মাহফিল আর জসিম ভাইয়ের মাহফিল দিনে করছি, ও দিনে করছিলাম না কয়েকবার, না আর দিনে না, রাত্রি মজা দেখছি আমি, আজকে আয় দেখছি রাত্রি মজা, মারহাবা জোরে কোন, রাত্রে ফুলবান তেল তেল দিয়ে মাফলার টাপড়া লাগাই নিয়ে তারা সব ডাকে, আর ওয়াজও একটা জমে, কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা, এখন মহিলারা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার সকালে যায়নি করে হুজুরে উড়া আপনি ফার্মটা বেশি দিয়েছেন, আমার সৌদা করাইছে তো, আর একটু চাকা হইতে বেশ ভালো, আজান দিতে বাসকা জিকির করতেই ইনশাআল্লাহ। আজকে যে মেরাজের ওয়াজ করতেছে, একটু আনন্দ লাগতেছে নি, মেরাজ একটা ঈদের রাত, কথা কোন ঠিক না বেঠে? শান শুনলে, তারিফ শুনলে, প্রশংসা শুনলে হিংসুকরার জ্বলে, আর প্রেমিকরা আনন্দিত হয়, কথা কোন ঠিক কিনা? আজকে আমার নবীর শানের আলোচনা চলতেছে, ওয়ারাফানা মারহাবা কর, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
যদি মহিলারা দুইটা কারণে জাহান্নামী হয় তাইলে মহিলারা বাঁচার উপায় কি? আমার নবী আপনার নবী বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুজক থেকে হেফাজতে রাখবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো, এবার আমার নবী আপনার নবী ৭০,০০০ নূরের পর্দার উঠে গেলেন, একটা পর্দা অতিক্রম করলেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শনগুলো আছে সবগুলো আমার নবীর দেখানো শুরু করলেন। নূরের নবী নূরে খোদার নূরের জগতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা, কিন্তু ডানে বামে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, ফেরেশতা নাই। ওই জায়গা থেকে আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা ভেদ করে যখন সামনে গেল, সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জালারে জালা কি দিয়া আনিবা না দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবা। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। এবার কি বলতেছে শুনেন, ওই সিদ্দিক আকবরের কণ্ঠে নবীর বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব সরল অনুবাদে আপনার রব নামাজ পড়ে। এখানে ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাতর তো নামাজ হবে না, এর অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি। এখন প্রশ্ন হলো নবী গো, যেই জায়গায় কোন নবী যাইতে পারে না, যেই জায়গায় কোন ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশনের জন্য বসায়া রাখছে। ওই ফেরেশতা যদি নবীরে কই ইয়া রাসূলুল্লাহ থামুন, অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হাত তুলে খুশি হব। আহা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलुन मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন এতবার কিয়া নবী, এতবার কিয়া
নবীর জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना एकटा जबान बंद राखबेन ना चित्कार मेरे बोलुन ना मारहाबा ए बंधु সেই দিন খিলা গ্রামে বইলা গেছি কথাটা আজকে বইলা দিয়ে যাই আমার নবী ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিয়ে গেছে যে জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই সুবহানাল্লাহ কোন রে সুবহানাল্লাহ যে জায়গায় পৃথিবীর কেউ জীবনে কদম দিয়ে হাঁটে নাই এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সুন্দর জায়গা দেখলে হাসে আনন্দিত হয় কিন্তু আমার নবী সেখানে যায় আর চোখের পানি মুবারক ফালায়া ফালায়া কান্দে আল্লাহ ডাক দিয়ে নবী গো এত সুন্দর জায়গায় আপনার আল্লাহ আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনাকে আর আরো সুন্দর জায়গায় নিয়ে যাব সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে 1 2 3 4 এমন ভাবে 17টা জায়গায় নবীর নিয়ে গেছে আমার নবী 17 জায়গার সুন্দর দেখে নবী চোখের পানি ফালায় ফালায় কান্দে আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো আমি কেন কান্দি জানেননি এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইছেন কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই একটা জিনিস খেয়াল করেন দুনিয়ায় যাওয়ার সময় নবী উম্মতরে ভুলে না একেবারে আনন্দঘন মেরাজের চূড়ান্ত জায়গায় যায়ও নবী উম্মতরে ভুলে না সেই নবীকে আমরা কেমনে ভুলবো এটা কোনোদিন সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি চোখের পানি ফেলায় কাঁদতেছেন কিন্তু আপনার উম্মতের জন্য আমি আপনাকে 17টা জায়গায় ঘুরায়া ঘুরায়া দেখাইলাম কিন্তু আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আমার নূর উপরে বাবারা ওয়াজ শুনলে চলবে না রে বাবা এই জায়গার মধ্যে আমার কাছে একটা কাগজ আসছে কাগজ ও বন্ধু এখানে 1 নম্বর কথাগুলো দাড়ি রাখার জন্য কথা বলতে বলছি নেশা থেকে বিরত থাকার জন্য নেশা বিক্রি থেকে বিরত থাকার জন্য জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য 5 ওয়াক্ত নামাজটা পড়ার জন্য উপরে যে 4টা আছে এই 4টা জিনিস আপনার অটোমেটিক চলে আসবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বন্ধু মেরাজের রাইতে আইসা আপনি 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য কেঁদেছেন আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো ওই কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে চিনবে না আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়াদেরকে দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য নূরপুরের বাবা এই রজবের চাঁদ থেকে আমার আল্লাহ হাবিব আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের এসেছেন এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলো নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগরিব
মাঝে মাঝে, ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? এই ছেলে বেঠো। এখানে একটা ছেলে আছেন যে হুজুর আমি আগে নেশা করতাম, আজকে থেকে ওয়াদা আমি আর নেশা করব না। দাঁড়ান, শরমায় শরমে দাঁড়ানা। আল্লাহর কাছে কি আর এই সুযোগ আছে? মুখে কষ্টিপ লাগায় দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। চান্দু, বাঁচার কোন রাস্তা, কথা কন না কেন, বাঁচার কোন রাস্তা নাই। যুবক, মেরাজের চাঁদে, রজবের চাঁদে আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ এনেছে। ওয়াজের শুরুতে টাকা কালেকশন করছি, ওয়াজের শেষে এখন নামাজি কালেকশন করব। মাত্র একটা ছেলে দাঁড়ায় বলেন, হুজুর আজকের ওয়াজ থেকে রজবের চাঁদে ওয়াদা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ